আজারবাইজানের বাকুতে ২৯তম কপ সম্মেলনের দ্বিতীয় দিন আজ বাংলাদেশ থেকে যারা অংশ নিয়েছে তারা যেন বিশ্বের কাছে দেশের দাবিগুলো তুলে ধরে সেই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জলবায়ু সম্মেলনের আরো খবর নিয়ে আজারবাইজান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, সম্মেলনের দ্বিতীয় দিনে কি কি কর্মসূচি আছে এবং জলবায়ু পরিবর্তনে যারা বেশি ক্ষতির মুখে পড়ছে সেসব দেশগুলো এবার সম্মেলনে কি তুলে ধরবে? জলবায়ু সম্মেলনটি একটু বলা চলে যে বাক বিতণ্ডার বিষয়, বিভিন্ন দেশের প্রধানদের সাথে বা যারা এই বিষয়গুলো ডিল করে পার্টি এক দেশের সাথে আরেক দেশের কথা হয়, সেখানে যুক্তির তর্ক তুলে ধরে, অর্থাৎ কোন দেশ কি পরিমাণ ক্ষতি হচ্ছে, কোন কোন ক্ষেত্রগুলোতে ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরে সেখানে একটি সমঝোতার চেষ্টা করা হয় এবং তার মধ্য দিয়ে বিশ্বের যে ক্ষতিগ্রস্ত দেশগুলো তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে হয়তো আমরা যেহেতু জেনেছি যে নেট জিরো কার্বন, অর্থাৎ কার্বন নিঃসরণ যেন শূন্য পর্যায়ে নিয়ে আসা হয় সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরার কথা এখন পর্যন্ত রয়েছে। জেনেছি যে এই বিষয়গুলো তুলে ধরে, পাশাপাশি বাংলাদেশের যে অতি বন্যা হচ্ছে, আপনি জানেন যে এবছরে 6টি বন্যা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিষয়। সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরা হবে যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর কারণে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি সেই মানুষগুলো এই ক্ষতির মুখে পড়ে অনেকটাই ঝুঁকির মধ্য দিয়ে দিন পার করছে। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলেছিলাম বিভিন্ন জনের সাথে এবং আমি বিশেষজ্ঞের সাথে কথা বলতে চাই যে তারা আসলে কিভাবে দেখছেন। স্যার, একটু যদি বলেন যে বাংলাদেশ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এবং এবার যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো দেশের প্রধানরা এখানে যুক্ত হচ্ছে না, কিন্তু এই সবটা আসলে কতটা সফল হবে বলে আপনারা আসলে মনে করছেন? জি, দেখুন, এইবারে কপ সবার অনেক এক্সপেকটেশনের কপ। গত 28টি কপ পার করে এখন ফাইন্যান্স কপ হিসাবে যে কপের নামে অভিহিত করা হয়েছিল সেই কপে ফাইন্যান্স রিলেটেড একটি সিদ্ধান্ত আসবে এটি সবাই আশা করেছিল। কিন্তু সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পরিবর্তনের কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা ইন্ডিয়া তাদের এই কপে তাদের আগ্রহের কমের কারণে, তাদের অনেক ক্ষেত্রে অনুপস্থিতির কারণে এই সংশয় সৃষ্টি হয়েছে এবারে কপ কতটুকু সফলতা দেখবে। কিন্তু 90টি দেশের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যেই কপ ভেন্যুতে এসেছেন এবং লিডার সামিটের মাধ্যমে তারা এমন একটি সিদ্ধান্তে উপনীত হবেন যাতে এতদিনের পুঞ্জীভূত যে কমিটমেন্ট গুলো রয়েছে সেটি অতিক্রান্ত করে এবার ফান্ডিংটা রিলিজ হয়, অর্থাৎ ম্যাটেরিয়ালাইজ হয়, সেই দিকে সবাই তাকিয়ে আছে এবং সবাই আশা করছে সেটি হবে। শুনছিলেন যে আপনি যে এবার যে বিশ্বর মূল বিষয় সেটি হলো যে কপ সম্মেলনে অন্যান্য দেশের প্রধানরা আসলে এখানে উপস্থিত না হওয়ার কারণে একটি সংশয় তৈরি হয়েছে এবং সেই বিষয়ে বলা চলে যে সামনের সময়ে যেহেতু এখন পর্যন্ত 22 তারিখ পর্যন্ত এই কপ সম্মেলনটি চলবে, সেক্ষেত্রে বিশ্ব নেতারা কোন পর্যায়ে যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো মূলত সহায়তা পাবে কিনা সেই বিষয়গুলো আসলে অনেকটা নির্ভর করছে এই যে রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হয়েছে তারা একমত হতে পারেন কিনা সেই বিষয়গুলোর উপর। তিথি, অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকবেন আমাদের সাথে আজারবাইজানের বাকু থেকে 29তম কপ জলবায়ু সম্মেলনের বিস্তারিত খবর নিয়ে দ্বিতীয় দিনের যুক্ত ছিলেন সহকর্মী হাবিব রহমান।